ঢাকাই সিনেমার প্রবীণ অভিনেতা রঙিন নবাব খ্যাত প্রবীণ মিত্র আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে গতকাল রবিবার রাত 10:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষিয়ান অভিনেতার মৃত্যু হয়। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন প্রবীণ মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলাম। নানা শারীরিক জটিলতা নিয়ে গেল 22 ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্রবীণ মিত্র লালকুঠি থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে পরিচালক এইচ আকবরের হাত ধরে জলছবি শিরোনামে সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। ক্যারিয়ারের শুরুতে নায়ক চরিত্রে দেখা গেলেও বেশিরভাগ সিনেমায় চরিত্রাভিনেতা হিসেবে দেখা মিলেছে তার। এছাড়া অভিনয়ের বাইরে প্রবীণ মিত্র 60-এর দশকে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছেন, ছিলেন অধিনায়কও। একই সময় তিনি ফার্স্ট ডিভিশন হকি খেলেছেন ফায়ার সার্ভিসের হয়ে। কামাল স্পোর্টিং এর হয়ে সেকেন্ড ডিভিশন ফুটবলও খেলেছেন তিনি। প্রবীণ মিত্র অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, মিন্টু আমার নাম, ফকির মজনু শাহ, তরুলতা, গায়ের ছেলে, পুত্রবধূ, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ, প্রতিজ্ঞা ইত্যাদি। প্রবীণ মিত্র 1940 সালের 18 আগস্ট চাঁদপুর জেলার নতুন বাজারে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে পুরান ঢাকায়। পড়াশোনা করেন সেন্ট গ্রেগরি হাই স্কুল ও জগন্নাথ কলেজে। 1971 সালে এইচ আকবরের জলছবি সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। কাজের স্বীকৃতিস্বরূপ 1982 সালে মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীণ মিত্র। আর 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। প্রবীণ মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলাম জানিয়েছেন, রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে। জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। নিউজ ডেস্ক, আমাদের সময়।